আমি মনে করি তানজিদ তামিম ইয়াং প্লেয়ার উজ্জীবিত সুন্দর পারফরমেন্স করছে। রিশাদ বৈপ্লবিক একটা পরিবর্তন এনে দিয়েছে। এই ছোট ছোট সাফল্য ইসের মধ্যেও এই তানজিদ হাসান তামিমের মধ্যেও আমি কিছুটা সম্ভাবনা দেখছি, সাহসী সম্ভাবনা। মাঝে মাঝে ছোটোখাটো ইনিংস খেলছে। তৌহিদ হৃদয়ও খুব ভালো ব্যাটিং করছে। এই যে ৩-৪-৫ জন যে ভালো খেলোয়াড় আছে তাদের নিউক্লিয়াস বানিয়ে একই ধরনের ইয়াং আপকামিং প্লেয়ারদের সুযোগ দিয়ে আমাদের শুধুমাত্র দেশে না, এই আমার মনে হয় আমাদের যে ডেভেলপমেন্ট স্কোয়াড আছে বা টিম আছে এদের নিয়মিত বাইরে পাঠিয়ে এক্সপোজার দিয়ে আমাদের একটা ৩ থেকে ৫ বছরের পরিকল্পনা করা উচিত। এবং এর সাথে যেসব জায়গায় খেলোয়াড় উঠে আসছে, আমি সাতক্ষীরায় ছিলাম, সাতক্ষীরায় দেখলাম প্রচুর ফুটবল খেলা হয়, ভালো মানের ফুটবল খেলা হয়। একইভাবে ঢাকার বাইরে যেসব জায়গা খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, যেখানে একসময় খেলার ঐতিহ্য ছিল, সেই সব জায়গায় স্থানীয় ক্রিকেট, স্কুল পর্যায়ের ক্রিকেট গড়ে তুলে আমাদের ৫ থেকে ১০ বছরের পরিকল্পনা করা উচিত। কিন্তু সেটা পরিকল্পনা করার জন্য যে দক্ষতা, যোগ্যতা এবং যে ক্ষুধা দরকার, সেটা আনফর্চুনেটলি আমাদের বিসিবির কারোর মধ্যে নাই। ওনারা যে কথা বলেছেন, এই ব্যর্থতার দায় তো বিসিবিরও নেওয়া উচিত। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় ওনারা কেন নেবেন না? স্পেশালি ১২ থেকে ১৪ বছর যারা বিসিবিতে ক্ষমতা আঁকড়ে করে রয়েছেন, তাদেরকে এই ব্যর্থতা একটুও জ্বালা দেয় না? দেশের সাধারণ মানুষ যতটা কষ্ট পাচ্ছে এটার জন্য, তাদেরও কি কষ্ট পাওয়া উচিত না? সবাই সব কিছু পারে না। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। কিন্তু যারা পারবে তাদের তো সুযোগ দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। এখন বর্তমান অবস্থায় কিন্তু বিসিবিতে বলেন বা দেশ প্রশাসনে বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। কিন্তু ন্যাচারাল জাস্টিস না হয়ে পরিবর্তন না হওয়া পর্যন্ত সেই পরিবর্তনের সুযোগ নেই। যদি আমি আশা করি, যদি এদের লজ্জাবোধ থাকে, যদি হোম বোধ থাকে, তাহলে তারা পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত, সুযোগ দিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসা উচিত। কিন্তু এটা সোজা হবে না। আপনারা এবার দেখেছেন, এবার বিশ্বকাপে কিন্তু কোনো ছোট দল বড় দল ছিল না, ছোট দলগুলো কিন্তু এগিয়ে আসছে। যে দেশে হার্ডলি ১৫ থেকে ২০ জন মানুষ উন্নত মানের ক্রিকেট খেলে, সেই সব দলগুলিও কিন্তু কম্পিটিটিভ ছিল। আমাদের আইসিসি অ্যাসোসিয়েট মেম্বার অনেক দল কিন্তু ভালো খেলেছে। নেপালের কথা জিজ্ঞাসা করেন, নেপাল তো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মতো দলকে কাঁপিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু যথেষ্ট কষ্ট দিয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু সেকেন্ড রাউন্ডে চলে আসছিল। নেদারল্যান্ডের কথা বলেন, ওরা অনেক ভালো খেলছে। তো এই জিনিসগুলো তো দেখে শেখা উচিত। তারপরে দেখেন অস্ট্রেলিয়ার মতো দল ঝরে গেছে। তার মানে কি অস্ট্রেলিয়া শেষ হয়ে গেছে? অস্ট্রেলিয়া দেখবেন এখনই আবার টুর্নামেন্ট শুরু হোক, অস্ট্রেলিয়া আবারও দেখবেন ওয়ান অফ দ্য টপ। কারণ তাদের কালচার আছে, তাদের দায়িত্ববোধ আছে। আপনি একটা দলের কথা বললেন, যে দলের কোচ, শ্রীলঙ্কা দলের কোচ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে উনি সরে গেছেন। বাংলাদেশ কেন এটা করতে পারবে না? আফগানিস্তানের মতো দেশ, আমি যে দেশে ছিলাম, যে দেশে খেলার কোনো অবকাঠামো নাই, যে দেশ খেলে উদ্বাস্তুর মতোই তো খেলে, ভারতের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে, ইউএইকে হোম করে খেলে, সেই দল কিভাবে খেলে? আজকে হয়তো পারে নাই, তাদের নানান কারণে হয়তো ক্রিকেটের বাইরে তো অনেক কিছু থাকে। আমি শুনেছি যে তাদের ট্রাভেল করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায়, মানে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যে বিমান যোগাযোগ, সেটা নানা কারণে ব্যাহত হয়, টাইমলি যায় না, তাদের নানা ক্লান্তি হয়তো ছিল। কিন্তু তারপরেও তো তারা যে সেকেন্ড রাউন্ডে আসছে, আপনার নিউজিল্যান্ডের মতো দলকে ঘুরিয়ে দিছে, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিছে, বাংলাদেশ থেকে জিতলো। এই জিনিসগুলি তো দেখে শেখার।